আসসালামু আলাইকুম। আপনারা হগলে কিরম আছেন? আজ যে তো বেন্যা কালাই ঘুমের তো নইটা দেখি বৃষ্টি আর বৃষ্টি। হের লিগে মনে করলাম আজ যে করমু খিচুড়ি আর ভর্তা। প্রথমে এই ভর্তার লাগে মোরা করলাম কি আলুগুলার একটু ভালো মতন কসলাই মশলাই ধুয়ে লইলাম যাতে বালি বুলি না থাকে। আলু ধোয়া শেষ। আলুর লাগে মোরা করলাম কি কতক্ষণ কাটালে রেডি দিলাম হেদ্দ করতে। এই দেখেন গটগটাইতে আছে মানে কিন্তু মোকে হেদ্দ করা শেষ। এরপর মোরা দিলাম আনাজি কেলা হেদ্দ। কেলা হেদ্দ করতে দিয়ে মোরা আইসি করলাম পেঁয়াজ রসুন ছেলতে। পেঁয়াজ রসুনের লগে কিন্তু আদাও আছে হেয়ে কিন্তু কইতে মনে নাই প্রথমে। মগো কলম পেঁয়াজ রসুন কাটা ধোয়া শেষ। এরপর মোরা আইলাম আদা রসুন বাড়তে। আদা রসুন বাড়া শেষে করলাম কি চাউল আর ডাইলগুলারে ধুইতে লইয়া আইলাম। মগো কলম চাউল ডাইল ধোয়া শেষ। এরপর মোরা খিচুড়ির লেগে আলু কাটলাম, লগে কাটলাম পেঁয়াজ। খিচুড়ির লেগে মোরা লইছি হলদির গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, জিরার গুঁড়ি, তেজপাতা, নুন, কাঁচামরিচ। লগে লইছি আদা রসুন বাটা। চুলার উপরে পাতিল দিয়ে লইছি, পাতিলের মধ্যে দিছি কতটুকু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হেইকালা দিয়ে দিমু আস্তা গরম মশলা আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দিমু পেঁয়াজ কুচাইনা। এইগুলোর দুই সাইডে লাড়াচাড়া দিয়ে দিমু। একটু লাড়াচাড়া দেওয়ার পর করমু কি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিমু। আদা রসুন দেওয়ার পর এর একটু ভালো মতন ভাজ্য লইতে হইবে। যেইকালা দেখুন ভাজা হয়ে গেছে সেইকালা এর মধ্যে দিমু গরম মশলার গুঁড়ি, জিরার গুঁড়ি, নুন আর হইছে হলদির গুঁড়ি। এরপর মশলাগুলার একটু ভালো মতন কষাইয়ে লইতে হইবে। যেইকালা দেখমু কষানো হয়ে গেছে সেইকালা এর মধ্যে দুইয়ের হাত চাউল ডাইলগুলোরে দিয়ে দিমু। ডাইল চালগুলারে ভালো মতন লাড়ে চেড়ে মশলার লগে মিলাইতে হইবে। যেইকালা মিলানো হয়ে যাবে সেইকালা এর মধ্যে দিয়ে দিমু কাটিয়ে রাখা আলু। লগে দিয়ে দিমু আন্দাজ মতো পানি। পানি দেওয়ার পর ডাইকে দিমু। খিচুড়ি হইতে থাক এখন আইছি মোরা ভর্তা পারতে। হেয়ের লেগে পাড়াই লই লইছি টালা মরিচ। মরিচটার একটু বাইরে পাড়াই লইছি হেদ্দ আনাজি কেলা। কইতে কইতে কেলা বাড়া শেষ। এরপর লইছি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা। নুন দিয়ে মাখলেই কেলা ভর্তা শেষ। এরপর পাড়াই লই লইছি কাঁঠালের রাডি। কাঁঠালের রাডিগুলোরে বাড়া হয়ে গেলেই হের লগে লইলুমু টালা মরিচ আর লমু পেঁয়াজ রসুন। মগু কলম কাঁঠালের রাডিও ভর্তা করা শেষ। এরপর মোরা আইছি আলু ভর্তা করতে। আলু ভর্তা করার লেগে লই লইছি পেঁয়াজ কাটা আর লই লইছি টালা মরিচ আর লইছি নুন। এইগুলো এখন ভালো মতন ডলে লইতে হইবে। ডলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু হেদ্দ করা আলু। এরপর পেঁয়াজ মরিচের লগে এই আলুগুলারে ভালো মতন ডলে ডলে মিলাইতে হইবে। লগে লই লইছি কতটুকু হরুর তেল। এরপর কষ লইলেই মগ আলু ভর্তা শেষ। পেঁয়াজ মরিচের লগে হরুর তেল আর নুন লইয়া ডললেই করতে হেলাইছি মোরা পেঁয়াজ মরিচ ভর্তা। এরপর আইছি ডিম বাজতে। কড়াইতে দিয়ে দিছি তেল। তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ মরিচে মাহান্য ডিমগুলারে। ডিমটারে উল্লাইতে যাইয়ে দেখি গেছে ডিম পুড়ে। নিত্য আমেকে কইতে যাই আজ মোর ডাই পুড়ে গেছে। মগো কিন্তু খিচুড়ি আর ভর্তা রান্দা পারা শেষ। বাইরে হয়েছে বৃষ্টি, ঘরে হয়েছে খিচুড়ি ভর্তা। জমিয়ে কিন্তু এককালেই ক্ষীর। লন এখন খাইয়ে দেখি কেমন লাগে। আসলেই কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে কাঁঠালের রাড়িটা বেশি মজা হয়েছে।